হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে। ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা এত সুন্দর, আর ওই দিকটাতে এখন মেঘ করে আছে, একদম রোদ তো নেই, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটা। দেখে এত ভালো লাগলো। এখন যদি বৃষ্টিটা পড়ে তো ভালো লাগবে। দেখি এখন কি হয়। খুব সুন্দর। আর এই যে আমার জোয়ান গাছটা খুব সুন্দর হয়েছে, মানে আমার নিজেরই নজর লেগে যাবে এরকম মনে হচ্ছে। এই আর টুকটাক কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই দারুণ লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, এখন সারাদিন যদি এরকম থাকে তো ভালো লাগে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। রিপোর্ট করতে দিয়েছিলাম, রিপোর্ট চলে এসেছে। এই হচ্ছে রিপোর্ট, সব নর্মাল আছে। এই যে ওরা এখন লেখালেখি চলছে, আর আমি এদিকে রেডি হচ্ছি, মানে হাফ রেডি হয়েছে, এখনও হয়নি। ওইখানে লেখালেখি করছে এখন। ওইভাবে করো না, একটা স্পেলিং লেখো। আর এই যে ঘুম থেকে উঠলাম, উঠছে সবে মাত্র রেডি হতে শুরু করেছি, এখনও রেডি হয়নি, জাস্ট ড্রেসটাই করেছি। এবার রেডি হবো, বেরোবো, একটু যাবো একটা জায়গায়। চলো তোমাদেরকেও সঙ্গে তো অবশ্যই নিয়ে যাবো, তোমরাও চলো, এখন রেডিটা আগে হয়নি। বসন্ততলার সামনে এসে দাঁড়িয়েছি আমি। মেনলি মেলার সময়ই এখানে এসেছি, ফাঁকা এরকম আমি প্রথম দেখলাম। তারপর চলে গেছিলাম হচ্ছে বাইপাসে গিয়ে দেখছি আজকে বন্ধ, তো যারাই আসছে সবাই ঘুরে চলে যাচ্ছে। খানিকটা মন খারাপ হলো, কিন্তু এদের আনন্দ দেখে আর মানে মন খারাপটা রাখতেই পারলাম না, তাই চলে গেলাম হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে, যেখানে আর কি রাত্রে ডিনারটা করবো, কারণ ওখানে তো বন্ধ। আমার দিকে তাকাও। আসা মাত্রই খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে আর সবাই চলে এসেছে। আর এখানে তিন বন্ধুত্ব মিলে তো খুব খাওয়া দাওয়া হচ্ছিল। এদেরকে কি দেখবো, এরা তো যেমন তেমন, ওদের বাবারাও এত এনজয় করেছে। তিনজনে যা গল্প জুড়েছিল, আর আমরা এদিকে তিনজনে খুব গল্প করেছি। সন্ধেটা খুব সুন্দরভাবে গল্প করে আড্ডা দিয়ে, আর সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই। আর এদেরকে নিয়ে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না, তাই অনেকখানি লেট হয়ে গেছিলো। দিয়ে ডিনার কমপ্লিট করে এবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ওদের অনেকখানি যেতে হবে বাড়ি, আমরা তো এদিকে চলে আসবো। তাই সবাইকে টাটা করে এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে একবারে পেট ঠান্ডা করে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।